লাইভ কথা বুঝবে। আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। ইয়ে হচ্ছে আরম্ভ, ইয়ে সিএ লাগু হয়েছি, এমানে ব্যান্ড কেমতি বাজিব, এমানে সব রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ আসছেন, এটি ব্যাপার করছেন। দেখুন আপনারা কিভাবে এই যে দেখুন আপনারা এই যে মারধর করেছে, এই যে আমাদের সব ডকুমেন্টসগুলো আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে আমরা এই যে বিপদের হাত থেকে রক্ষা করুন। আমাদের যে পশ্চিমবাংলার চেয়ারম্যান সে সামিরুল ইসলাম পরিযায়ী শ্রমিক সেই স্যারের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই বিপদ থেকে আমাদের মুক্ত। যারা গিয়েছিলেন তাদের তো ফিরিয়ে আনা সম্ভব হয়েছে, তারা কারা, তারা কতদিন ধরে সেখানে যাচ্ছেন এবং কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের সেখানে কাজ করতে গিয়ে, কি বলছেন তারা? দেখো, শামসেরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় 20 জন পরিযায়ী শ্রমিক তারা উড়িষ্যার ভদ্রকে প্রায় গত 20 বছর ধরে ফেরিওয়ালার কাজ করে। বিভিন্ন জিনিস তারা গ্রামে গ্রামে সাইকেল নিয়ে ঘুরে ঘুরে ফেরি করেন এবং তারা কিন্তু এই এলাকার মধ্যেই ঘর ভাড়া নিয়ে থাকেন এবং তাদের অভিজ্ঞতা যে সিএ চালু হওয়ার পরের দিনই তারপরে কয়েকজন যুবক আসে, স্থানীয় যুবক, তারা এসে তাদের ওপর অত্যাচার শুরু করে এবং তারা যেহেতু বাংলায় কথা বলেন তারা দাবি করতে থাকেন তারা তো বাংলাদেশি। যদিও এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কাছে তোমার আধার কার্ড, ব্যাংকের কার্ড এবং তোমার ব্যাংকের পাসবুক থেকে আরম্ভ করে ভোটার কার্ড এবং প্যান কার্ড সবই কিছু ছিল এবং তারা কিন্তু সেগুলো দেখায়, তারা কিন্তু সেটা মানতে রাজি নয়। তারা বলে সবগুলোই ফেক এবং তারা তাদেরকে ওপর অকথ্য অত্যাচার করে বলে অভিযোগ এবং সেই ঘটনা তারা সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের কাছে জানায় এবং তাদেরকে উদ্ধারের জন্য আবেদন জানায় এবং তারপরে কিন্তু রাজ্য সরকার উদ্যোগী হয় এবং রাজ্য সরকার গত 7 মাস আগে একটি পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা একটি বোর্ড তৈরি করেছে এবং সেই বোর্ডের দায়িত্বে রয়েছেন যিনি, তারই নেতৃত্বে শেষ পর্যন্ত কিন্তু সেই সমস্ত শ্রমিকদেরকে ফিরিয়ে আনা হয় এবং তাদের তবে তার আগে একবার আমরা শুনতে চাইবো কি ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যারা ফেরিওয়ালার কাজ করতে গিয়েছিলেন শামশেরগঞ্জ থেকে 20 জন। কথা চিঠি লিখে আগেই জানিয়েছিলেন ডেরেক ওব্রায়েন, আপনাদের দেখাবো সেই ছবি। ডেরেক ওব্রায়েন আগেই জানিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রীকে যে এইরকম ঘটনা ঘটছে, মুর্শিদাবাদ থেকে যারা গিয়েছেন ওড়িশার ভদ্রকে তাদের সঙ্গে কি ঘটনা ঘটছে। আর আজকের এই ঘটনার কথা যখন জানা গেল, যখন এই ভিডিও এবং তাদের যখন নিয়ে আসা হলো, আমরা বিজেপির প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি আবার এক অদ্ভুত তত্ত্ব দিচ্ছেন, শুনুন। পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে, কেন যাচ্ছে? এই ঘটনা ঘটেছে বা ঘটেনি এই ঘটনা প্রসঙ্গে না গিয়ে প্রথম কথা, একমাত্র কথা, এই রাজ্যের মানুষ ওড়িশায় কেন কাজ করতে যাচ্ছেন প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। কই ওড়িশা থেকে তো কেউ এই রাজ্যে আসছেন না, কালাহান্ডির মতো জায়গা ছিল ওড়িশার, সেই ভয়ানক ঘটনা, তারপরে ওড়িশা থেকে তো এই রাজ্যে কেউ আসছেন না। আমরা যখন এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলাম তৃণমূল কি বলছেন, তৃণমূল পাল্টা বলছে জানা নেই সুকান্ত মজুমদারের ওড়িশা থেকে কত মানুষ আমাদের এখানে কাজ করে। শুনুন। উড়িষ্যা থেকে নাকি কেউ বাংলায় কাজ করতে আসেন না, তার বোধহয় নলেজে নেই যে বাংলায় যত বড় বড় রেস্টুরেন্ট বা বড় বড় যেখানে খাবারের দোকান আছে, বড় বড় রাঁধুনি যারা কাজ করেন তারা সবাই উড়িষ্যা থেকে আসেন। শুধু কলকাতায় আমি যদি বলি, সেখানে আপনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে বাংলায় তাদের জীবন জীবিকা নির্বাহ করে এবং শান্তিপূর্ণভাবে থাকে। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, তারা বলছে যে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, মাথায় পাগড়ি পরলে খালিস্তানি, মুসলিম হলে পাকিস্তানি, লুঙ্গি পরলে তারা উপর বাংলা থেকে এসেছে। বিভেদকামী রাজনীতিতে বিশ্বাস করে এবং এটার মধ্যে দিয়ে প্রমাণ হলো এই সিএ এর মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষকে এরা কতটা অনিশ্চয়তার মুখোমুখি করে তুলেছে। এর জবাব দেশের মানুষ আগামী নির্বাচনে দেবে।